নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের পিকনিকের মেনু আর তার সাথে পিকনিক স্পেশাল চিংড়া মাছের মালাইকারি রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকে এই মালাইকারি রেসিপিটি কিন্তু আমার বোন বানিয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা হালকা নেড়ে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে 3টে বেশ বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছে। লঙ্কাগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছে। আপনারা ঝাল কম খেতে চাইলে কম লঙ্কা দেবেন। এবার দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। এখানে একটা গোটা রসুন আর 5 ইঞ্চি মতো আদা ভালো করে বেটে নেওয়া হয়েছে। সেটা দিয়ে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষে নিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। যদি কম ঝাল খান তাহলে কম লঙ্কা গুঁড়ো দেবেন, যেহেতু আগে থেকে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। এবার গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বেশ বড় সাইজের টমেটো কুচি দেওয়া হচ্ছে। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করে নেওয়া হচ্ছে যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গেছে, এবার অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষানো হচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এই মশলার মধ্যে দেওয়া হচ্ছে নারকেলের দুধ। এখানে একটি বেশ বড় সাইজের নারকেল ভালো করে কুড়ে নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে এই নারকেলের দুধটা বানানো হয়েছে। এবার দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই সময় দিয়ে দেওয়া হচ্ছে চিংড়া মাছের ভাজাগুলো। চিংড়া মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেওয়া হয়েছিল। এবার মাছগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো মিশিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা ফুটছে তখন এই গ্রেভির মধ্যে দাঁড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু দাঁড়া ভেজে গ্রেভিতে দিই না, কাঁচা অবস্থাতেই গ্রেভিতে দিই। এবার ভালো করে গ্রেভির মধ্যে এগুলোকে ডুবিয়ে দিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন দাঁড়াগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে গেছে। এবার ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নিচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে। লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা দেখুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমাদের রান্নাটা কিন্তু প্রায় একদম কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে জাস্ট শাহি গরম মশলা গুঁড়ো। অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর শাহি গরম মশলা গুঁড়োটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতো রান্না করে নিচ্ছে। 1 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছে আর আমাদের রান্নাটাও একদম কমপ্লিট। এবার এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছে। এইভাবে মালাইকারি বানালে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবেন। এই যে আমাদের গরমা গরম চিংড়া মাছের মালাইকারি একদম রেডি। এবার আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের পিকনিকের আজকের বাকি মেনু। প্রথমেই আছে স্যালাড, এখানে লেবু, শসা আর পেঁয়াজ। এবার আছে কিছু ভাজা, সেগুলো হলো বেগুন ভাজা, আলু ভাজা, ট্যাংরা মাছের ভাজা আর পমফ্রেট মাছের ভাজা। শাক ভাজাও ছিল, সেটার ভিডিও আমি করতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল। আর রয়েছে টমেটোর চাটনি, দই, মিষ্টি, পাঁপড় ছিল, সেগুলোও আমি ভিডিও করতে ভুলে গেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন ভিডিও আর রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।